লিলো অ্যান্ড স্টিচ হলো 2025 সালের আমেরিকান সাই-ফাই কমেডি ফিল্ম। এটি 2002 সালের ক্লাসিক অ্যানিমেটেড ফিল্ম লিলো অ্যান্ড স্টিচের রিমেক। এই ছবির দুটো মুখ্য চরিত্রের মধ্যে একটি লিলো, একজন 6 বছর বয়সী নেটিভ হাওয়াইয়ান মেয়ে যে হুলা নাচ ও বন্যপ্রাণীকে ভালোবাসে। সে অত্যন্ত কল্পনা শক্তি সম্পন্ন হলেও বিদ্রোহী, যার কারণে সে প্রায়ই ঝামেলায় পড়ে এবং তার সহপাঠীরা তাকে অদ্ভুত বলে দূরে সরিয়ে রাখে। অন্য চরিত্রটি হলো স্টিচ, একটি নীল কোয়ালার মতো অবৈধ ভিনগ্রহের জিনগত পরীক্ষা যার নাম এক্সপেরিমেন্ট 626, যাকে লিলো দত্তক নেয়। চারিত্রিকভাবে স্টিচ অবাধ্য, বেপরোয়া এবং ভয়ানকভাবে শক্তিশালী, একই সাথে অত্যন্ত কিউট। ছবিটি মূলত বিশ্বস্ততা, নিঃস্বার্থ ভালোবাসা এবং সহানুভূতির ওপর গুরুত্ব দেয়। একটি প্রকৃত পরিবার সবসময় একই সাথে থাকে, এমনকি কঠিন সময়েও। এটাই মূলত এই ছবির থিম। ছবি শুরু হয় তুরো গ্রহে। ডক্টর জুম্বা জুবিকা অবৈধ জেনেটিক পরীক্ষা নিরীক্ষার দায়ে ইউনাইটেড গ্যালান্টিক ফেডারেশন দ্বারা দোষী সাব্যস্ত হয়, কারণ জুম্বার এক্সপেরিমেন্টের ফলে তৈরি হয় 626, একটি আক্রমণাত্মক ও প্রায় অদম্য প্রাণী যার ছিল অত্যাধুনিক শেখার ক্ষমতা। জুম্বাকে দোষী সাব্যস্ত করে কারাবন্দী করা হয় এবং 626কে তার ধ্বংসাত্মক আচরণের জন্য নির্বাসনে পাঠানোর আদেশ দেয় জেনারেল কাউন্সিল ওমেন। কিন্তু 626 পালিয়ে যায়, একটি পুলিশ ক্রুজার চুরি করে হাইপার ড্রাইভ ব্যবহার করে পৃথিবীতে পৌঁছায় এবং হাওয়াইয়ের কাউয়াই দ্বীপে ভেঙে পড়ে। গ্র্যান্ড কাউন্সিল ওমেন জুম্বাকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেয়, শর্ত হিসেবে 626কে আটক করতে হবে, আর তার সঙ্গে নিযুক্ত করা হয় পৃথিবী বিশেষজ্ঞ এজেন্ট পিকলিকে। 626 একটি বিয়ের অনুষ্ঠানস্থলের কাছে ভেঙে পড়ে এবং সেখান থেকে পালানোর সময় একটি ট্যুরিস্ট ট্রলির দ্বারা ধাক্কায় আহত হয়। এখানে 626কে ক্রস ব্রিড কুকুর ভেবে প্রাণী উদ্ধারকারী দল 626কে প্রাণী আশ্রয়কেন্দ্রে রাখে। এদিকে হাওয়াইয়ান মেয়ে লিলো পেলেকাইকে দেখানো হয়। লিলো হুলা ডান্স ক্লাস করতে এসেছে। এখানে বুলিটল লিলোকে ফেলে দেয়। এরপর লিলো রেগে গিয়ে বুলিটলকে স্টেজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলস্বরূপ লিলোকে ক্লাস থেকে বহিষ্কৃত করা হয়। লিলো আরও হতাশ হয় কারণ তার দিদি নানি পেলেকাই তাকে এখনও নিতে আসেনি। পরের দৃশ্যে এই সোসাইটির কর্মী মিসেস কেকোয়া রুটিন ভিজিটে এসে দেখে নানি লিলোর দেখাশোনা করার জন্য অযোগ্য এবং নানিকে নির্দেশ দেয় 1 সপ্তাহের মধ্যে যেন নানি একজন প্রকৃত গার্জেন হিসেবে লিলোর প্রকৃত পরিচর্যার ওপর সঠিক গুরুত্ব দেয়। এটি হলো লিলোদের প্রতিবেশী তুতু এবং এটি হলো ডেভিড, যে লিলোদের বিশ্বস্ত বন্ধু ও প্রতিবেশী। পরদিন লিলো মিনতি করে সে একটি বন্ধু চায়। তখন তুতু তাকে নিয়ে প্রাণী আশ্রয়কেন্দ্রে যায় যেখানে 626 রাখা ছিল। ওদিকে জুম্বা ও প্লিকলি মানুষের ছদ্মবেশে হাওয়াইয়ানাতে পৌঁছায় 626কে ধরার জন্যে। এদিকে 626 খাবারের খোঁজে আশ্রয়কেন্দ্রের পেছনে আসে ও আনন্দের সাথে খাবার খেতে থাকে। ঠিক সেই সময় জুম্বা ও প্লিকলি 626কে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে 626 পেটটি ছুঁড়ে প্রত্যাক্রমণ করে। বোঝাই যাচ্ছে 626 অত্যন্ত ইন্টেলিজেন্ট প্রাণী। তারপর দ্রুত নিকটবর্তী গাড়িতে আশ্রয় নেয় এবং অত্যন্ত কৌশলের সাথে পুনরায় আশ্রয়কেন্দ্রের রুমে ফিরে আসে। লিলো প্রবেশ করে, 626 লুকিয়ে দেখে এবং বুঝতে পারে লিলো কুকুর অত্যন্ত পছন্দ করে। এবার 626-এর চোখ পড়ে পোস্টারটিতে ও সে বুঝতে পারে এটা অ্যাডপশন সেন্টার। এরপর ইন্টেলিজেন্ট 626 তার শারীরিক গঠনের পরিবর্তন করে এবং লিলোর সামনে আসে। লিলো 626কে দেখে মুগ্ধ হয় ও তাকে দত্তক নেয়। নানি 626কে দত্তক নেওয়ার তীব্র প্রতিবাদ করে। লিলো মনে করিয়ে দেয় তারা হাওয়াইয়ানবাসী এবং ওহানা মানে পরিবার, এবং 626-এর নাম রাখে স্টিচ ও বলে স্টিচ তাদের পরিবারের সদস্য। নানি লিলো ও স্টিচকে নিয়ে রিসোর্টে আসে। এখানে নানি ওয়েট্রেস হিসেবে কর্মরতা। এখানে খেলতে খেলতে স্টিচ একটি টেবিল পুড়িয়ে ফেলে, যার ফলে নানিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরের দিন লিলোর খবর নিতে কেকোয়া ও সিআইএ এজেন্ট কোবরা বাবলস আসে। বাবলস সামাজিক কর্মীর ছদ্মবেশে স্টিচ আগমনের তদন্ত করছে। কেকোয়া অবিলম্বে নানিকে নতুন চাকরি নিতে বলে এবং নানির জব ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেয়।
নানির চাকরির সাক্ষাৎকারগুলি লিলো ও স্টিচের কীর্তিকলাপের কারণে ব্যর্থ হয়। একদিন স্টিচ কোথা থেকে একটি বিজ্ঞাপনের টুকরো নিয়ে আসে যাতে সার্ফিং প্রশিক্ষকের ভ্যাকেন্সি দেখা যায়। ফাইনালি নানি সার্ফিং প্রশিক্ষকের চাকরি পায়। প্রথম শিফটের পর তারা সার্ফিং উপভোগ করে। এইখানে জুম্বা ও প্লিকলি জেট স্কি চালিয়ে স্টিচকে ধরতে আসে, কিন্তু স্টিচ তার উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে জুম্বা ও প্লিকলির পরিকল্পনাকে ব্যর্থ করে। সঙ্গে সঙ্গে লিলো প্রায় ডুবে যায় আর স্টিচও তলিয়ে যায়। তৎক্ষণাৎ নানি লিলোকে ডেভিড স্টিচকে পুনরুদ্ধার করে। লিলোর এই অবস্থা থেকে স্টিচ প্রথমবার বিচলিত হয়ে পড়ে। বোঝাই যাচ্ছে স্টিচ হিউম্যান ইমোশন বুঝতে পারছে। হসপিটালে এসে কেকোয়া নানিকে জানায় যে হাওয়াই সরকার লিলোর স্বাস্থ্য বিমার খরচ বহন করবে যদি নানি লিলোর অভিভাবকত্ব ছেড়ে দেয়, এবং নানি অনিচ্ছা সত্ত্বেও নিরুপায় হয়ে রাজি হয়। শুনে স্টিচ দুঃখিত হয়ে পড়ে। রাতের বেলা দুই বোন শেষবারের মতো একসাথে সময় কাটায়। স্টিচ গোপনে দুই বোনের কথা শোনে ও তার কর্মকাণ্ড নিয়ে অনুশোচনা করে নিজে থেকেই প্রাণী আশ্রয়কেন্দ্রে ফিরে যায়। এদিকে গ্র্যান্ড কাউন্সিল ওমেন জুম্বার ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে জুম্বার সাথে চুক্তি বাতিল করে এবং প্লিকলিকে নির্দেশ দেয় জুম্বাকে আবার কারাগারে ফেরত আনতে। এই শুনে জুম্বা একাই স্টিচকে ধরতে সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে কেকোয়া ও বাবলস এসে দেখে লিলো ঘরে নেই। তারা ও নানি মিলে লিলোকে খুঁজতে শুরু করে। এদিকে লিলো প্রাণী আশ্রয় কেন্দ্রে স্টিচকে খুঁজে পায় ও তার সাথে ঘরে ফিরে আসতে বলে। অনুতপ্ত স্টিচ বলে সে খুবই বাজে এবং সে লিলোর পরিবারকে ভেঙেছে। লিলো আশ্বাসের সুরে বলে স্টিচ খারাপ না, শুধু মাঝে মাঝে ঝামেলাপ্রবণ কাণ্ড করে ফেলে। আরও বলে ওহানা মানে পরিবার, এবং পরিবারের এক সদস্য কখনোই অন্য সদস্যের হাত ছাড়ে না। গভীর স্টেটমেন্ট, যেটা হয়তো বর্তমানে অনেক প্রাপ্তবয়স্ক মানুষই জানে না। লিলো স্টিচকে শেখায় পরিবার সবসময় নিখুঁত হয় না, তার মানে এটা নয় সেই পরিবার বাজে। এখানে জুম্বা অনুপ্রবেশ করে ও স্টিচকে ধরার চেষ্টা করে। লিলো ও স্টিচ বাড়িতে পালিয়ে আসে এবং জুম্বার সাথে লড়াই করে। স্টিচকে প্রতিহত না করতে পেরে জুম্বা প্রকাশ করে যে স্টিচ কেবল লিলোর সাথে বন্ধুত্ব করেছে এবং তার কাছাকাছি এসেছে নিজেকে রক্ষা করার জন্য। স্টিচ লিলোকে তার ঢাল হিসেবে ব্যবহার করেছে মাত্র। এই শুনে অনুতপ্ত স্টিচ আত্মসমর্পণ করে। সাথে সাথেই লিলোর বাড়ি ভেঙে পড়ে। জুম্বা স্টিচকে একটি টেলিপোর্টেশন বন্দুক দিয়ে তার মহাকাশযানে নিয়ে যায়। উদ্দেশ্য ছিল স্টিচের সদ্য পাওয়া মানবতাকে মুছে ফেলা, কিন্তু লিলো গোপনে মহাকাশযানে উঠে স্টিচকে মুক্ত করে ও জুম্বাকে মহাকাশযান থেকে ফেলে দেয়। মহাকাশযান ভেঙে পড়ার সম্ভাবনা দেখে স্টিচ লিলোকে প্রস্তাব দেয় একসাথে সমুদ্রে ঝাঁপানোর জন্যে। এই সময় লিলোর ফ্যামিলি ফটোটি পকেট থেকে উড়ে যায়। স্টিচ তৎক্ষণাৎ সেটি গিলে নেয়। সঙ্গে সঙ্গে যান সমুদ্রে ভেঙে পড়ে। এই সময় নানিরা প্লিকলির সাহায্যে এসে পড়ে। স্টিচ দেখে লিলো জলের নিচে আটকে পড়েছে। স্টিচ তৎক্ষণাৎ জলে ঝাঁপ দিয়ে লিলোকে উদ্ধার করে, কিন্তু স্টিচ নিজে সাঁতার কাটতে জানে না। এবার লিলো স্টিচকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে। স্টিচ লিলোর হাত আরও চেপে ধরার চেষ্টা করে, কিন্তু জলের স্রোতে লিলো ও স্টিচের হাত ছেড়ে যায়। ফলে স্টিচ জলের তলায় তলিয়ে যায়। নানিরা লিলোকে উদ্ধার করাকালীন লিলো কান্নায় ফেটে পড়ে জানায় স্টিচ ডুবে গেছে ও স্টিচ তাদের পরিবার। এদিকে স্টিচ মরণাপন্ন। লিলো তার দিদিকে মনে করিয়ে দেয় যে ওহানা মানে পরিবার। শত কষ্টেও এক সদস্য পরিবারের অন্য সদস্যের হাত কখনোই ছাড়তে পারে না। তীরে ফিরে আসার পর দেখা যায় স্টিচ নিঃশ্বাস নিচ্ছে না। নানি, ডেভিড, তুতু, বাবলস ও প্লিকলি স্টিচের ফুসফুসে শক দিয়ে তাকে জীবিত করে তোলে। চোখ খুলেই স্টিচ লিলোকে ডাকে। এরপর স্টিচ লিলোর বাবা মার ছবিটি মুখ থেকে বের করে দেয়। কিছুক্ষণ পরে গ্র্যান্ড কাউন্সিল ওমেন আসে এবং এসেই জুম্বাকে পুনরায় আটক করে। এরপর 626কে গ্রেপ্তার করার আদেশ দেয়, কারণ কাউন্সিল ওমেন মনে করে 626 মানবজাতির জন্য নিরাপদ নয়। 626 এতে প্রতিবাদ করে এবং বলে তার নাম স্টিচ এবং লিলোর থেকে বিদায় নেওয়ার অনুমতি প্রার্থনা করে। এই গভীর ভালোবাসা দেখে কাউন্সিল ওমেন জানতে চায় এরা কারা। স্টিচ জানায় এরা তার পরিবার,
যা স্টিচ নিজে অর্জন করেছে। কাউন্সিল ওম্যান আশঙ্কা করে স্টিচের খবর পৃথিবী শুদ্ধ লোক জানলে প্যানিকের সৃষ্টি হবে। তখন সিআইএ এজেন্ট বাবলস কথা দেয় স্টিচের উৎস গোপন থাকবে। এই শুনে কাউন্সিল ওম্যান স্টিচকে তার নতুন পরিবারের সাথে থাকার অনুমতি প্রদান করে ও পৃথিবী ছেড়ে চলে যায়। এই রিক্যাপ ভিডিও ক্রিয়েট করার সময় A to Z মিডিয়া টিমের একটাই কথা মনে হয়েছে, পৃথিবীতে যদি কোনো ম্যাজিক থেকে থাকে তাহলে সেটা হলো একমাত্র আনকন্ডিশনাল লাভ। নমস্কার।